এটা কিন্তু কোনো রাজনৈতিক বিষয় না, আবার এটা কিন্তু হিন্দু মুসলমানের বিষয় না। এটাকে কেউ পুঁজি করে যদি কোনো রকমের দাঙ্গা হামার সাম্প্রতিক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে, বিগত ফ্যাসিস্ট আমলের দোষর একটি মিডিয়া এটাকে কৌশল করে একটি ভুল তথ্য প্রচার করে এখানে একটা বিতর্ক সৃষ্টি করতে চায়। আমি সাবধান করে দিচ্ছি, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কেউ যদি চেষ্টা করে, তার মূল ইলেকট্রনিক্স মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়ভাবে যারা এগুলো করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের এখানে আমরা সকলেই ভাই ভাই, এখানে যারা সাংবাদিকতার সাথে জড়িত আছেন আমরা তাদেরকে চিনি জানি, কিন্তু কোনো উস্কানিমূলক মিথ্যা তথ্য সরবরাহ করে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বিনষ্ট না হয় সেদিকে সকলকে সজাগ এবং সতর্ক থাকার জন্য এবং আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারাও সেটার দিকে লক্ষ্য রাখবেন। আমরা এখানে রাজনীতি করতে আসিনি, যে আমাদের মানবিক বিবাদ নয়, আমরা রাজনীতি করি, দেশের জনগণের খেদমত করে জনগণের জন্য চেষ্টা করি কিছু করার। এখানে একটি ঘটনা ঘটছে, থাইল্যান্ড থেকে একটা বিবৃতি দেওয়া যায়। আমার নেতৃবৃন্দ এখানে 24 ঘন্টা কাজ করছে। সমস্ত লাশকে নিয়ে, এই সমস্ত ঘটনাটিকে নিয়ে কেউ যদি রাজনীতি করার চেষ্টা করলে সেটা হলো অত্যন্ত দুঃখজনক। আমি আশা করি কোনো একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছে, আমার মনে হয় না এটা উনি নিজে শান্তভাবে ঠান্ডা মস্তিষ্কে করছেন। উনি একটা শ্রদ্ধাভাজন লোক, হয়তো কারো উস্কানিতে বা কেউ লিখে দিয়ে ওনার বিরুদ্ধে একটা অপপ্রচারও করতে পারে। আমি যেটা বিশ্বাস করি কোনো রাজনীতিবিদ এইভাবে একটা বিবৃতি দিতে পারে না। এই মুহূর্তে একটা পুরা রায়পুরবাসী হতভম্ব, শোকাহত, স্তব্ধ হয়ে গেছে মানুষের এলাকা। এটা কিন্তু রাজনীতি করার কোনো বিষয় আছে না, এখানে রাজনীতি কিছুই নাই। সম্পূর্ণ মানবিক বিবেক বিবেচনা মানবিকতা এখানে সবচেয়ে বেশি, মানবিক মূল্যবোধে কাজ করে সবচেয়ে বেশি। তো আমরা আশা করি আমরা এখানে আমাদের সকল আইন প্রয়োগকারী সংস্থা, শুধু এই পোশাক পরা পুলিশ দেখেন এটা না, আরও বিভিন্ন সংস্থা আছে, সকলে মিলে কাজ করতেছে। এটা সঠিক তথ্য বেরিয়ে আসবে এবং প্রকৃত তথ্য উদ্ঘাটন করি এদের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের তরফ থেকে আমরা এটাকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করছি এবং আমরা এটা এই পরিবার এবং এই এলাকার জনগণের সকলকে সম্মিলিতভাবে আমাদের হতদরিদ্র এতিম দুনিয়াতে যারা কেউ নেই, আমরা আছি, রায়পুরবাসী আছি, আমরা সবাই মিলে তাকে সাহায্য করব, তার পাশে দাঁড়াবো। এটাই হলো আমার বক্তব্য।